আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতের সংসদে বাংলাদেশকে নিয়ে একাধিক আলোচনা। বিএনপি নেতাকে কম্বল দিয়ে চাইলেন ভোট, জামায়াতের 5 নেতা আটক। যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের। সর্বশেষ জানাবো কারাগার থেকে ভোট দিলেন সালমান, আনিসুল, পলকেরা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভারতের সংসদে বাংলাদেশকে নিয়ে একাধিক আলোচনা। বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের সংসদে একাধিক প্রশ্ন উঠেছে। এসব প্রশ্নের জবাবে নয়াদিল্লি জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পর্কের দ্বারা প্রভাবিত নয় এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে সরকার নিয়মিত নজর রাখছে। শুক্রবার 6 ফেব্রুয়ারি লোকসভায় বাংলাদেশ সংক্রান্ত একাধিক প্রশ্নের লিখিত উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এসব কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়, বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক কি স্পর্শকাতর পর্যায়ে রয়েছে এবং পাকিস্তান কি এই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যা ভারতের জন্য ক্ষতিকর হতে পারে। বিএনপি নেতাকে কম্বল দিয়ে চাইলেন ভোট, জামায়াতের 5 নেতা আটক। মাগুরায় মধ্যরাতে হাসপাতালে রোগীদের মাঝে কম্বল বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামের ইউনিয়নের আমির সহ 5 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার 6 ফেব্রুয়ারি দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর সদর ইউনিয়নের আমির হোসাইন আহমেদ কাবুল, 6 নং ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বিন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ নামে 5 জন মাগুরা 2 আসনের জামাত সমর্থিত প্রার্থী এমবি বাকরের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। সেখানে তারা কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে রোগীদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বালিদিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মোহাম্মদ আলী আকবর মোল্লাকে কম্বল দিতে চাইতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তার সঙ্গে জামায়াত নেতাকর্মীদের কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হলে হাসপাতালের পরিবেশ অশান্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনারের 2 সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল হিসাবে জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তারা সামান্য কৌশলগত ভুল করলেই ওয়াশিংটনের সকল স্থির ও ভ্রাম্যমাণ ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হবে। ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনারের সদস্য আলাউদ্দিন বোরুজের্দি বার্তা সংস্থা ইরানের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশলগত ভুল প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রে ভালোভাবেই জানে যদি তারা ভুল হিসেব করে তাহলে এবার ইরানের আচরণ 12 দিনের যুদ্ধের মতো হবে না, বরং যুক্তরাষ্ট্রের সব স্থায়ী ও ভ্রাম্যমাণ ঘাঁটি ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ চালালে ইসরায়েল ও ইরানের লক্ষ্যবস্তু হবে। 12 দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা অনেক বেশি। এর মধ্যেই এই সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, দুর্বলতাগুলো সংশোধন করা হয়েছে এবং আক্রমণ ও প্রতিরক্ষামূলক শক্তি উভয় বেড়েছে, বলেন বোরুজের্দি। কারাগার থেকে ভোট দিলেন সালমান, আনিসুল ও পলকেরা। দেশের ইতিহাসের এক অনন্য নজির স্থাপন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দীরা। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় শুক্রবার 6 ফেব্রুয়ারি পর্যন্ত 5,990 জন নিবন্ধিত বন্দীর মধ্যে 4,067 জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সঙ্গে তারা দেশের চলমান সংস্কার বিষয়ক গণভোটও অংশ নিচ্ছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে শনিবার এই বিশেষ ভোট গ্রহণের শেষ দিন এবং এদিনও নিবন্ধনকৃত বাকি 1,923 জন বন্দী ভোট দেওয়ার সুযোগ পাবেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে তারা ভোট প্রদান না করেন তবে তাদের ভোটাধিকার বাতিল হয়ে যাবে বলেও কারা সূত্র নিশ্চিত করেছে। এই ঐতিহাসিক ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন কারাগারে থাকা একাধিক সাবেক মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ প্রায় অর্ধশত ভিআইপি বন্দী। বিশেষ করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা 39 জন হাই প্রোফাইল বন্দী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন, যাদের মধ্যে ক্ষমতাচ্যুত সরকারের আমলের উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনায়েদ আহমেদ পলক রয়েছেন।